তো গুড মর্নিং। আজকের যে সেশনটা আছে সেটা হচ্ছে রিসিভিং। তো যে কোনো জিনিসে আমাদের শরীরে যেমন শ্বাস আমরা নিচ্ছি, প্রশ্বাস ছাড়ছি, মানে আমরা পজিটিভ জিনিস নিচ্ছি, অক্সিজেন আমাদের জন্য অক্সিজেন পজিটিভ, আর কার্বন ডাই অক্সাইড আমরা বের করছি আমাদের জন্য কার্বন ডাই অক্সাইড নেগেটিভ। সেম ওয়েতে আমরা লাইফে যা কিছু রিসিভ করব, খুব শর্টে বলছি, আমরা লাইফে যা কিছু রিসিভ করতে চাই, মানে সে মানি হোক, সে খাওয়ার হোক, সে লাক্সারিস লাইফ হোক, সে কমফোর্ট লাইফ হোক, কিংবা চিকিৎসা ব্যবস্থা হোক, যে কোনো অপরচুনিটি, জব হোক, বিজনেস হোক, ভালো রিলেশনশিপ, ভালো মানুষের সঙ্গে কথা বলা, যা কিছু আছে এর দুটো পার্ট আছে। একটা হচ্ছে রিসিভিং পার্ট, আর একটা হচ্ছে ট্রান্সমিটিং পার্ট, মানে আমরা আমাদের কাছ থেকে যেটা বেরোচ্ছে আর আমাদের কাছে যেটা ঢুকছে। তো সামহাউ আমরা আমাদের যে রিসিভিং পাথ, সেই রিসিভিং পাথে প্রচুর ব্লকেজ থাকে। সেই কারণে অনেক সময়, অনেক সময় না মানে ম্যাক্সিমাম টাইমে লাইফে আমরা যদি কিছু পাইও, সেটা ঢুকে না, কিংবা ঢুকতে দিই না, কিংবা সামনে অপরচুনিটি থাকলে দেখতে পাই না। যাদের রিসিভিং পাথ ঠিক আছে, মানে রিসিভিং পাথটা কোনো ক্লোজ দরজা নেই, ওপেন আছে অল টাইম, তারা অল টাইম কি করে, তাদের সামনে যখন অপরচুনিটি থাকে তারা ঠিক দেখতে পায় এবং সেই অপরচুনিটিটাকে গ্র্যাব করে, তাই। আদারওয়াইজ যদি এরকম না হতো, তাহলে ধরে নাই, আমাদের ইন্ডিয়াতেই ধরে নিলাম, ইন্ডিয়াতে প্রচুর লোক আছে, ডেলি ধরো শেয়ার মার্কেট উঠছে নামছে, ডেলি বিভিন্ন অপরচুনিটি চারপাশে আসছে, তার মধ্যে যারা কিছু মানুষ আছে যারা সেটাকে গ্র্যাব করছে, সে শেয়ার মার্কেট হোক, সে কোথাও উম কোথাও জমি জায়গা কেনা হোক, কোথাও নতুন জব হোক, চাকরি কি পাচ্ছে না, প্রাইভেট কোম্পানিতে চাকরি আছে, বাট সামহাউ আমরা চেঞ্জ করতে পারছি না, বিকজ আমাদের রিসিভিং পাথ, আমাদের যে গ্রহণ করার পাথটা ব্লকেজ আছে। সেটা বেসিক্যালি চক্রের জন্য ব্লকেজ আছে। আমাদের যে 7টা চক্র আছে, সেই 7টা চক্রের নিচের যে 3টে চক্র আছে, মানে আমাদের রুট চক্র, স্যাক্রাল চক্র, সোলার প্লেক্সেল চক্র, আর হচ্ছে হার্ট চক্র। হার্ট চক্র যদি মিডিলে থাকে, তার নিচে 3টে চক্র আছে, আর উপরে 3টে চক্র আছে, একটা হচ্ছে থ্রোট চক্র, থার্ড আই চক্র, আর ক্রাউন চক্র। তো বেসিক্যালি আমাদের রুট চক্র পুরো ব্লক হয়ে থাকে। রুট চক্র ব্লক হয়ে থাকে বলে হার্ট চক্র ব্লক হয়ে থাকে, রুট চক্র ব্লক হয়ে থাকে, ম্যাক্সিমালি নিচের জিনিসগুলো ব্লক হয়ে থাকে। সেই জন্য উপর থেকে ক্রাউন চক্র, মানে এইখানে, এখান থেকে আমরা সবকিছু রিসিভ করি, কিংবা থার্ড আই থেকে আমরা কি করি, ভিশন দেখতে পাই। থার্ড আই, এই জায়গাটা থার্ড আই চক্র। তো আমরা দেখি, আমাদের আইডিয়া অনেক কিছু হয়, আমাদের মাথার মধ্যে অনেক নতুন নতুন আইডিয়া আসে যে আমি এটা করব, নতুন কিছু চিন্তা ভাবনা আসে, বাট করে উঠতে পারি না, ইমপ্লিমেন্ট করতে পারি না। কিংবা কিছু জিনিস যদি আমরা পাচ্ছি, ইউনিভার্স আমার দিকে হয়তো দিয়েছে, বাট সেটার আমরা হয়তো ভ্যালু দিচ্ছি না, কিংবা সেটা থেকে যেটা আছে সেটা নিতে পারছি না। কেন বলছি, তার কারণ আমি যবে থেকে ইএফটি করছি, আহ, আমার মধ্যে প্রচুর ডিসিশন মেকিং, ওভার থিঙ্কিং, স্ট্রেস হ্যান্ডেলিং, কাম, মানে কুলনেস থাকা, কুল থাকা অল টাইম। কারণ কুল না থাকলে, যেমন মহেন্দ্র সিং ধোনি সবসময় কুল থাকে, সেই জন্যই এত সাকসেস। মহেন্দ্র সিং ধোনি এত সাকসেস করেছে, নিজের পার্সোনাল লাইফেও করেছে এবং দেশের জন্য করতে পেরেছে, ক্রিকেট খেলতে নেমে সবসময়, মানে লাস্ট বলে হয়তো 6 রান বাকি, বাট মহেন্দ্র সিং ধোনি ব্যাট করছে কিংবা উইকেটের পিছনে দাঁড়িয়ে আছে, ঠিক ইন্ডিয়া জিতে যেত ভাই। তো আমার মধ্যে বহু চেঞ্জ এসেছে, বহু চেঞ্জ এসেছে, এবং আমি নিজে পার্সোনালি শেয়ার করতে পারি। ইভেন এই 5:30টার সময়, 5:30 AM যে একটি ক্লাবটা তৈরি করলাম, সেই যে ভেতর থেকে যে জিনিসটা আসা, যে 5:30টাতেই আমি স্টার্ট করব, 5টার সময় উঠবো, রেডি হব, এটা আমার কাছে এতটা সহজ ছিল না। টেলিকমে সার্ভিস করার পরে সারাদিন অফিসে প্রচুর ঝামেলা, 8টা 9টা 10টা অবধি, তারপরেও নিজের কাজ করা, কোর্স তৈরি করা, ইউটিউব ভিডিও তৈরি করা, নিজের স্টাডি করা, বিভিন্ন কেস স্টাডি করা। ইএফটি আজকে আমরা গ্রুপে করছি, বাট ইন্ডিভিজুয়াল পার্সোনালি বিভিন্ন প্রবলেম আছে, তাদের জন্য ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করতে হয়, আলাদা আলাদা। কারো রিলেশনশিপ প্রবলেম, কারো হেলথের প্রচুর ইস্যু আছে, কেউ প্রচুর ডিপ্রেশনে থাকে, কেউ
ট্রমাতে থাকে, পুরোনো দিনের কোনো ঘটনা নিয়ে সবসময় ভাবতে থাকে, সে নিয়ে সবসময় ডিমোটিভেট থাকে। এইগুলো আলাদা আলাদা স্টাডি করতে তো যাই হোক, সেইখান থেকে আমি কতটা মাইন্ডে জোর তৈরি করে 5টার সময় ডেলি, যেখানে আমি আজ থেকে 3 মাস আগে আমি ডেলি 7টা, 7:30 মেয়ে ওঠে, আমি ম্যাক্সিমাম 7:15 উঠতে পারতাম। এবং সেই সময় আমি প্রচুর টাইম ওয়েস্ট করতাম, আমি মোবাইলে টাইম ওয়েস্ট করতাম। রাত্রিবেলা 12টার সময় ঘুমিয়ে গেলে হয় সকালে তাড়াতাড়ি, কিন্তু আমি 1:30 2টো অব্দি সিনেমা দেখতাম, কিংবা কোনো বই পড়তাম, কিংবা এদিক ওদিক ফেসবুক ঘাঁটতাম, ইউটিউব ঘাঁটতাম। দ্যাটস প্র্যাকটিস হ্যাজ বিন চেঞ্জ। ইএফটি এত বড় পাওয়ার তো কেন? বিকজ যখন আমি আমার যার কাছে শিখছি, আমার যিনি গুরুদেব ইএফটি, ওনার সঙ্গে যখন আমি প্র্যাকটিস করছি, ধীরে ধীরে আমার রিসিভিং পাওয়ার, রিসিভিং যে পাথটা, সেটা আনব্লক হতে শুরু করেছে। আনব্লক মানে খুলতে শুরু করেছে। না যদি খুলতো তাহলে আমি করতে পারতাম না, সেই জন্য আমি নিতে পারছি এবং সারা দিনেও আমি অনেকবার ইমপ্লিমেন্ট করছি। যখন দিনের বেলা অফিসে থাকি সেই সময় হয়তো সবার সামনে এটা করতে পারছি না, বাট আমি নিচে কোথাও যে রাস্তায় হাঁটতে হাঁটতে, কিংবা একটু সাইডে যে, কিংবা অফিসের কয়েকজন জানে আমি করি, ভিডিও ভিডিও দেখে, তো তারাও মাঝে মাঝে আসে আমার কেবিনে বসে, কখনো কখনো আমি খুব হালকা করে এরকম ট্যাপ করে নিই, কখনো কখনো আমি ইভেন যদি দরকার হয়, মিটিং থাকে, অ্যাংজাইটি ফিল হতো প্রথম প্রথম, এখন আর অ্যাংজাইটি ফিল হয় না মিটিং এর আগে। প্রথম প্রথম মিটিং হলে আমি কি করতাম, অফিসের বাথরুমে যেতাম, বাথরুমে যে ট্যাপিং করে নিতাম, ডিস্ট্রেস ডিস্ট্রেস করে। তো এতটাই ম্যাজিক পাওয়ার। তো এই জন্য বলছি যে আমরা হয়ে গেল 7 দিন, এবার ইউ উইল টেক সিরিয়াসলি। ইএফটি ক্যান চেঞ্জ ইউর লাইফ, আই গ্যারেন্টি ইউ। ইএফটি ক্যান চেঞ্জ ইউর লাইফ। বিভিন্ন মডালিটি আছে, ল অফ অ্যাট্রাকশন আছে, ইএফটি আছে, চক্র হিলিং আছে, বিভিন্ন। বাট ইএফটি ফাস্টেস্ট কাজ করে, সবই কাজ করে, বাট ইমপ্লিমেন্ট করতে পারি না বলে কাজ করে না। ইএফটি খুব সোজা, যখন আমি প্র্যাকটিস করাচ্ছি, সো যখনই কাজ করবো যে সারাদিন ধরে আমরা কখনো কখনো কনসাসলি ইএফটি কে অ্যাপ্লাই করবো নিজে থেকে, এবং নিজেরা চেঞ্জ অনুভব করতে পারবো। এবং সেইটা করতে গেলে খালি ইএফটি এই ক্লাসটার যে বেনিফিট সেটা বড় কথা নয়, বাকি লাইফে আজকে সারাদিন ধরে চেক করো যে কোথায় কোথায় অপরচুনিটি আসছে, বাট উই আর নট এবল টু সি, আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কিংবা যদিও বা দেখি, আমরা নিষ্ক্রিয় আছি, আমরা সেখান থেকে যে ভ্যালুটা সেটা নিতে পারছি না সামহাও। জাস্ট চেক করো। এবং অফিসেও, অফিসেও নাম খ্যাতি সবকিছুতে, কিংবা হয়তো বাজারে গেছি, আমি যে জিনিসটা বেশি দাম দিয়ে কিনে এসেছি, পাশের লোকটা কম দাম দিয়ে কিনে এসেছে, একই দোকানে একই জিনিস, দেয়ার ইজ সামথিং ডিফারেন্স ইন এনার্জি, রাইট? ক্লিয়ার? ক্লিয়ার কি বললাম? আমি পিপিটি দিয়ে বললাম না, জাস্ট বললাম। এটা খুব ভাইটাল জিনিস। সেই জন্য আমরা যারা অনেক দিন ধরে অনেক টাকা ইনকাম করার চেষ্টা করি, কিংবা অনেকে অনেক কিছু পাওয়ার চেষ্টা করি, অনেকে একটা জমি কেনার চেষ্টা করি, কিংবা যারা বিয়ে করেনি তারা অনেক সময় তাকেও ভালোবাসে, তাকে কিছু বলতে পারছে না, তাকে লাইফে পাওয়ার চায়, পাওয়ার জন্য চায়, কিংবা অফিসে একটা প্রমোশন চায়, ইচ অ্যান্ড এভরিথিং স্টার্ট হয়ে আছে। সে সবকিছু দিচ্ছে, বাস পাচ্ছে না। তার মানে দিচ্ছে মানে তার কাছ থেকে বেরোচ্ছে, বাট হি ক্যান নট রিসিভ। রিসিভ ব্লক আছে বলে এসে ঠেকে যাচ্ছে এবং ওয়েস্ট হয়ে যাচ্ছে না। তো আজকে টুডে উই আর গোয়িং টু আনব্লক আওয়ার রিসিভিং পাথ। ওকে, আনব্লক করব, রিসিভিং পাথ আনব্লক করব, যাতে করে সেই রিসিভ পাথ আমাদের ওপেন থাকে। একদিন করলে পুরো আনব্লক হবে না, বাট উইল কন্টিনিউ ডু ইট। ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। স্টার্ট যে টু। আমি হ্যাঁ, আমি রেকর্ড করতে পারি। না তুমি রেকর্ড করতে পারবে না। আমি এটা এটা আজকের সেশনটা ইউটিউবে যাবে, পাবলিশ হবে, ঠিক আছে? আমি লিংক দিয়ে দেবো। আজকে করব, আরো 2-3 দিন পরে আবার আরেকবার ডিপলি করব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি দেখো লাইফে, তোমরা খেয়াল করে দেখবে হিউজ অ্যাঙ্গেল থেকে যদি আমাদের নিজেদের লাইফকে দেখা যায়, মানে অ্যাজ এ অবজারভার যদি নিজেদের লাইফকে দেখি, মানে নন্দন, নন্দন এখানে টেবিলে বসে আছে, যদি নন্দন ভিজুয়ালাইজ করো যে তুমি উপর থেকে আরেকজন নন্দন আছো, হি ইজ এ অবজারভার, সে কোনো জাজমেন্ট করছে না নন্দনকে। আরেকটা যে অরিজিনাল নন্দন এখানে বসে আছে, আর অরিজিনাল নন্দনের যে বডিটা এখানে বসে আছে, যে মানুষটা বসে আছে, আর নন্দনের ভেতরে যে সত্তাটা আছে, সে যদি এখান থেকে দেখে উপর থেকে,
উপর থেকে মানে যেমন দ্রোণ থেকে তুমি যদি দেখো নিজেকে সারাদিন ধরে, ইউ উইল ফাউন্ড ডিফারেন্ট পার্সপেক্টিভ অফ লাইফ, ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ লাইফ। এবং নিজে ভাববে যে কোথায় আটকাচ্ছে, কেন আটকাচ্ছে, কেন আমি তো সবকিছুই করছি। অনেস্টলি মনে হয় না দিনের শেষে যে আজকে তো আমি সবকিছু করলাম অথচ হলো না? অনেক সময় অনেক কিছু প্রিপারেশন করে রেখে, মানে লিস্ট, মানে জাস্ট তোমরা দেখো লাস্ট সানডেতে আমার ফেসবুকে লাইভ আসার কথা ছিল, ফেসবুকে লাইভ আসার কথা ছিল, ইভেন্ট ক্রিয়েট করেছিলাম অনলাইনে, বাট আই ক্যান নট এবল টু ডু ইট। কেন? আমি টেকনিক্যালি ফেসবুকে যখন মোবাইল থেকে লাইভ ডাইরেক্ট হয়ে যায়, বাট আমি যখন জুম থেকে প্রেজেন্টেশন দিয়ে শেয়ার করে যখন আমি ফেসবুকে ল্যাপটপ থেকে করতে যাচ্ছি, দেয়ার ইজ সাম টেকনিক্যাল রিজ, সাম প্রাইভেসি ইস্যু অফ ফেসবুক প্রোটেক্ট মি, রাইট? তো হয়নি। কেন হয়নি? হোয়াই? মেবি ইউনিভার্স গিভ মি এ সিগন্যাল যে টেকনিক্যালি কোনো কিছু হতে পারে, সেগুলো আগে দেখে নাও। মেবি ইউনিভার্স গিভ ইউ সিগন্যাল, আমাকে সিগন্যাল দিয়েছে যে তোমার পিপিটিটা আরেকবার দেখে নাও, মেবি যেহেতু লাইভ হবে অনেক লোক দেখবে, হয়তো কিছু ভুল আছে কিনা। তো আমার প্রসপেক্টিভ সকল ওখানে গেল যে কি রিজনে আমি আমার ফেসবুক লাইভ হলো। অথচ তার আগে কিন্তু আমি হিউজ প্রিপারেশন নিয়েছি, পিপিটি বানিয়েছি, প্রেজেন্টেশন বানিয়েছি, পুরো জিনিসটা নিয়ে প্রেজেন্টেশন বানিয়েছি, কিভাবে আমি সাজাবো সবকিছুই করেছি। বাট ঠিক সেম ওয়েতে আমরা পৃথিবীতে লাইফে অনেক দিন ধরে অনেকেই অনেক কিছু ভাবছি বাট করতে পারছি না, করছি হয়তো বাট হচ্ছে না। ওয়াই? বিকজ উই ক্যান নট রিসিভ। এবং যেটা রিসিভ করছিও, সেকেন্ড হচ্ছে ইউনিভার্স আমাদের কাছে সমস্ত কিছু দিয়েছে, বিকজ আমরা তো, ইউনিভার্সের তো কোনো বাউন্ডারি নেই, সব খোলা আছে। এনার্জি ইজ ফ্লোয়িং, মানি এনার্জি হোক, ওয়েলথ এনার্জি হোক, অ্যাবান্ডেন্স এনার্জি হোক, হেলথের গুড হেলথের এনার্জি হোক, হেলথ তো সবকিছুই এনার্জি। তো সেই এনার্জির মধ্যেই আমরা আছি, কিন্তু ভালো এনার্জি গুলো আমরা নিতে পারছি না, খারাপ এনার্জি গুলোকে আমরা অ্যাট্রাক্ট করছি, ভালো এনার্জি গুলোকে নিতে পারছি না। কারণ আমাদের যে রিসিভিং পথ, সেখানে যদি নেগেটিভই ভরা থাকে তো নেগেটিভই আসবে, রাইট? তো সেখানটা আনব্লক করতে হবে, আনব্লক করে পজিটিভ ঢোকাতে হবে, সিম্পল, নাহলে ঢুকবে না, রাইট? চলো, লেট স্টার্ট। স্টেট, সিট স্টেট, সিট স্টেট, টেক এ ডিপ ব্রিথ, ফিল গ্রাউন্ডেড। যে যেখানে বসে আছো, যদি পা মুড়ে বসে থাকো কিংবা চেয়ারে বসে থাকো, ফিল করো তুমি বসে আছো, এবং যে সারফেসটা টাচ হয়ে আছে তোমার বডিটা, সেই সারফেসটাকে ফিল করার চেষ্টা করো। হয়তোবা কেউ ব্যাকবোনে কোনো চেয়ারে বসে আছো, পেছনটা যে সাপোর্ট আছে সেই সাপোর্টটাকে ফিল করার চেষ্টা করো। ফিল সাপোর্টেড, ফিল সেফ, ফিল সেফ। নাও ফোকাস অন ইউর, জাস্ট ফোকাস করো কপালের, মানে আমাদের যেখানে ত্রিনয়ন থাকে, থার্ড আই থাকে, জাস্ট ট্রাই টু ফোকাস, ফোকাস অন ইউর ব্রিথ, ফোকাস অন ইউর ব্রিথ, ফোকাস অন ইউর ফুল বডি, ফোকাস অন ইউর বেলি, পেটের উপর ফোকাস করো। ফিল করো নিঃশ্বাস পেলে পেটটা ফুলছে, বেলিটা ফুলছে, আবার কমছে, জাস্ট ফিল করো। বডির অস্তিত্বকে ফিল করো। তোমার পায়েতে ফোকাস করো, পায়ের অস্তিত্বকে ফোকাস করো। দেখো পা কিছুর উপর টাচ হয়ে আছে, ফিল দা সেন্সেশন। হাতের আঙুলগুলোকে ফিল করার চেষ্টা করো। ফোকাস অন ইউর ফিঙ্গার্স অফ বোথ হ্যান্ড। নাও ফোকাস অন ইউর হার্ট, হৃদয়ে ফোকাস করো, and feel the sensation. Focus on your backbone, মেরুদণ্ডে ফোকাস করো। Sit straight and relax.
Focus on your eyes, your beautiful eyes, and both the eyes are really relaxed now. Feel it's beautiful morning. There's beautiful weather, beautiful nature. জাস্ট অনুভব করো এত সুন্দর আজকের নেচার। বাইরে থেকে হাওয়া পুরো বডিতে আসছে, ফিল দ্যাট, ফিল সেফ। নিজেকে সেফ ফিল করো, সেফেস্ট ফিল করো, নিজেকে সাপোর্টেড ফিল করো, সাপোর্টেড বাই দ্য আর্থ, মাদার আর্থ। ওয়ান্ডারফুল। ওকে, রিল্যাক্স। নাও স্টার্ট ফ্রম ক্যারাটে চপ। ক্যারাটে চপ থেকে স্টার্ট করবো। রিল্যাক্স, কাম ব্যাক। অন্য ক্যারাটে চপ থেকে স্টার্ট। আজকে এই মুহূর্তে আমি শিওর নয় আমি কি করতে চলেছি, বাট আমি চাইছি যে সবকিছু ঠিকঠাক ভাবে রিসিভ করতে লাইফে। কারণ আমি মনে করি যে আমি অনেক এফোর্ট দিচ্ছি, অনেকদিন ধরে এফোর্ট দিচ্ছি, অনেকদিন ধরে অনেক কিছু চাইছি, চেষ্টা করছি, বাট পাচ্ছি না। কিন্তু কেন আমি জানি না। হয়তোবা আমার জীবনের, আমার লাইফের যে রিসিভিং পাথ আছে, সেই রিসিভিং পাথটা আমার ওপেন নেই। আমি জানি না কেন, রিসিভিং পাথ বলে কিছু আছে কিনা তাও আমি জানি না। বাট আমি আজকে এক্সপ্লোর করতে চাই যে আমি কেন কোনো কিছু সহজে পাই না। যদিও আমি অনেক হার্ড ওয়ার্ক করি, অনেক পরিশ্রম করি, আমি সৎভাবে কাজ করি, আমি অনেক স্বপ্ন দেখি, আমার মনে অনেক দিন ধরে অনেক কিছু ইচ্ছে, এটা করবো ওটা করবো, বাট কেন যেন না হয়ে ওঠে না। হয়তো বা টাইমের অভাব, আমি জানি না টাইমের অভাব কিনা, কারণ টাইম তো সবার কাছে সেম আছে। বাট স্টিল আই এম নট রিসিভিং। আজকে এই মুহূর্তে আমি নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি, এবং আমার বডিতে যে এনার্জি রিসিভ আর ট্রান্সমিশনের পাথ আছে, সেই পাথটার উপর আমি ফোকাস করতে চাইছি। এই মুহূর্তে আমি আমার ব্রিদিং এর উপর ফোকাস করতে চাইছি, এবং নিজেকে নতুন করে জানার, নিজেকে নতুন করে শেখার জন্য আমি প্রস্তুত রয়েছি, এবং নিজেকে সম্পূর্ণভাবে ভালোবাসছি। যদিও আমি জানি না যে আমি কেন কোনো কিছু সহজে পাই না। কোনো কিছু চাইলে অনেক কষ্ট করে পেতে হয়, পুরোটাও পাই না, অনেক স্ট্রাগল করতে হয়। এভরি টাইম আই এম স্ট্রাগলিং টু গেট সামথিং আই ওয়ান্ট। আমি যেটা চাই সেটা পেতে অনেক দেরি হয়, কখনো কখনো হয়তো পাই না, জীবনে হতাশা লাগে। স্টিল আই চুজ টু লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট মাইসেলফ। নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করলাম এবং ভালোবাসলাম, নিজের ফিলিংস গুলোকে অ্যাকনলেজ করলাম। এই মুহূর্তে লেটস স্টার্ট ফ্রম আইবু পয়েন্ট। লেট আইবু পয়েন্ট থেকে স্টার্ট করুন। আমার জীবনের স্ট্রাগেল, আমার জীবনের অনেক স্ট্রাগেল। আমি চাই, কিছু চাই, অনেক সময় পাই, বাট সেটা পাওয়ার জন্য নেক্সট পয়েন্ট চলতে থাকবে, নন্দন পয়েন্ট চেঞ্জ করতে থাকবে, প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা ভাবে পয়েন্ট চেঞ্জ করতে থাকবে। আমি জীবনে যেটা চাই, যেগুলো চাই, মনে প্রাণে চাই, সেগুলো অনেক সময় পাই না, কিংবা যদিও বা পাই ঠিকঠাক ভাবে পাই না। খুব দুঃখ লাগে নিজের মনের মধ্যে। মাঝে মাঝেই মাঝে মাঝেই নিজেকে বলি যে আমি মনে হয় খুব আনলাকি, আমার ভাগ্যটাই খারাপ।
কেন আমার সঙ্গেই খালি এরকম হয়? আমি তো অনেস্টলি চেষ্টা করেছি, কিন্তু কেন হয়? এই স্ট্রাগেল আমার লাইফ থেকে যেন যেতেই চায় না। মনে হয় যেন সত্যি আমার কোন লগ্নে জন্ম হয়েছিল। সত্যি আমি আগের জন্ম কি অনেক পাপ করেছিলাম? আমি জানি না, বাট রিয়েলি অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে আমার নিজের প্রচুর খারাপ লাগছে। বুকের মধ্যে কোথাও যেন কিছু আটকে আছে। এই প্রথম আমি ভাবছি যে আমি এত কষ্ট করার পরও, এত স্ট্রাগল করার পরও কেন আমার লাইফে কোনো চেঞ্জ আসতে করতে পারছি না। আমি যেগুলো চাই, জানি চ্যালেঞ্জেস থাকবে, সবকিছু আমি যেভাবে চাইবো সেইভাবে নাও হতে পারে, বাট লিস্ট কিছু কিছু সময় তো আমার পাওয়া উচিত। কিছু কিছু সময় তো আমি যেভাবে চাই সেভাবে পাওয়া উচিত। বাট এভরি টাইম, প্রত্যেক সময় ঠিক কিছু না কিছু বাধা, কিছু না কিছু বিপত্তি, কিছু না কিছু স্ট্রাগেল আমার পথের সামনে চলেই আসে। আর আমি হোপলেস হয়ে পড়ি, হতাশায় ভুগি, মোটিভেশন হারিয়ে ফেলি, উদ্যম হারিয়ে ফেলি, কাজ করার উদ্যম, কাজ করার মানসিকতা হারিয়ে ফেলি। মানুষকে অনেক সময় বিশ্বাস করতে পারি না, জাজমেন্ট করি। যারা প্রকৃত সাহায্য করতে চায় তাদেরকেও জাজমেন্ট করি। অনেক সময় লাইফে ভুল ডিসিশন নিয়ে ফেলি। অনেক সময় ডিসিশন নেওয়ার পর যদি বুঝতেও পারি এটা ভুল, সেটাকে ঠিকও করতে পারি না। কারণ ডিসিশন ভুল ঠিক এরকম কিছু হয় না, কিন্তু আমি যে ডিসিশনটা নিই সেটাকে অ্যাকশনে বা ইমপ্লিমেন্টেশন করে সেটাকে ঠিক প্রমাণিত করতে পারি না। খুব হতাশ লাগে লাইফে। আমার এই হতাশা, আমার এই স্ট্রাগেল, আমার এই জীবনে চলার পথে সংগ্রাম, সেই কবে ছোটবেলা থেকে সেই সংগ্রাম শুরু হয়েছে। ছোটবেলায় অনেক কিছু ডিজায়ার ছিল, অনেক কিছু খেলনা থেকে আরম্ভ করে অনেক কিছু চাইতাম, কিন্তু পরিস্থিতি সবকিছু আমাকে পেতে দেয়নি বা আমি পেয়ে উঠিনি। তারপরে যখন বড় হলাম, যখন পড়াশোনা করতাম, তখনও অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, অনেক ট্রাই করেছি, ফাঁকিও মেরেছি, বাট ঠিকঠাক নাম্বার পাইনি। যখন বড় হচ্ছিলাম তখন ভেবেছিলাম ঠিকঠাক নাম্বার পেলে একটা বড় চাকরি পাবো, ঠিকঠাক ডিগ্রি করলে একটা বড় চাকরি পাবো, যখন আমার কোনো অভাব থাকবে না, আমার প্রচুর সম্মান হবে, মান সম্মান হবে। আমার বাবা মাও ভেবেছিল, বাট কোথায়, সেরকম তো কিছু হয়নি। যদিও বা হয়েছে, কখনো কখনো সেটা হাতছাড়াও হয়ে গেছে। ভালো চাকরি, পদোন্নতি, ভালো বেতন, যেখানে বেসিক নিড গুলোর পরে অনেক এক্সেস থাকে, যেখানে আমার মিনিমাম ডিজায়ার গুলো, মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো আমি ফুলফিল ঠিকঠাক ভাবে করতে পারি, কিংবা যেখানে আমার বেসিক নিড গুলো পূরণ করার জন্য টাকা নিয়ে ভাবতে হয় না, যেখানে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য টাইম নিয়েও ভাবতে হয় না, এরকম টাইপের লাইফ কেন পাই না? ওয়াই? আমি বা কেন পাই না? কি সমস্যা আমার মধ্যে? আমি জানি না কে পায় না পায়। আজকে এই মুহূর্তে যে কোনো কারণই হোক, যাতে করে আমার লাইফের এই স্ট্রাগেল, জীবন সংগ্রাম চলেই আসছে, আমি সেই কারণগুলোকে রিমুভ করতে চাই আমার জীবন থেকে। আমি আজকে এই মুহূর্তে রেডি, প্রস্তুত, যেই কারণগুলোতে আমার লাইফে স্ট্রাগেল, আমার লাইফে অবস্ট্রাকেল আসছে, বাধা বিপত্তি আসছে অল টাইম, সেই কারণগুলোকে
আমি দূরে সরিয়ে ফেলতে চাই। আমি অ্যাট্রাক্ট করতে চাই মোর হ্যাপিনেস, মোর ওয়েল, মোর গুড রিলেশনশিপ, মোর অপরচুনিটি ইন মাই লাইফ। অনেক বেশি করে অ্যাট্রাক্ট করতে চাই। এই মুহূর্তে আমি নিজেকে অনেক শান্ত করছি, আমার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করছি এবং গভীরভাবে শ্বাস নিচ্ছি এবং ফিল করছি নিজের অনুভূতিগুলোকে নিজের সংগ্রামের, জীবন সংগ্রামের কারণগুলোকে জানার জন্য চেষ্টা করছি এবং নিজেকে অনেক বেশি ভালোবাসছি। গ্রেট। ওকে, কাম ব্যাক নম্বর, টেক এ ডিপ ব্রিথ, হোল্ড and release. Wonderful. Wonderful. Just open your eyes. Open your eyes. কেউ কোনো জিনিস রিলেট করতে পারলে লাইফে, ফার্স্ট রাউন্ড করলো, আমরা থার্ড রাউন্ড, 3টে রাউন্ড করবো। ফার্স্ট রাউন্ডে কি কিছু রিলেট করতে পারলে যে ইয়েস, ইট ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এটা হচ্ছে, ইট ইজ রিয়েল, রিয়েলিটিতে হচ্ছে। গ্রেট। চলো নেক্সট রাউন্ড করবো। অ্যাকনোলেজ করাটা খুব দরকার এবং একবার খেয়াল করে দেখো এই মুহূর্তে লাইফে যে সংগ্রামগুলো নিয়ে আমরা অ্যাকনোলেজ করলাম, জাস্ট ফিলিংসটা, তীব্রতাটা দেখো, সরি, ইন্টেন্সিটিটা ইন্টেন্সিটিটা দেখো। নিজের কষ্ট হচ্ছে তো, ইন্টেন্সিটিটা দেখো 1 থেকে 10-এর মধ্যে, 1 to 10 ইন্টেন্সিটিটা দেখো। কারণ ট্যাপিং করতে করতে আমারও লাইফের বহু সংগ্রামের কথা মনে হলো, তখন খুব কষ্ট হচ্ছিল ভেতরে। তো ওই যে কষ্টের যে ইন্টেন্সিটি, 1 থেকে 10, 1 মানে কষ্টটা একদম কম, 10 মানে তীব্র কষ্ট, তার মধ্যে একটা নাম্বার দাও। নন্দন, কত নাম্বার? যদিও আগে একটু কম ছিল, এই ট্যাপিংটা ফার্স্ট রাউন্ডটা করার পরে নাম্বারটা একটু কমে যাবে। যদি বলি 1 থেকে 10-এর মধ্যে জীবন সংগ্রামের নিয়ে যে কষ্ট, সেই 1 থেকে 10-এর মধ্যে যদি নাম্বার দিতে বলি, কত দেবে নন্দন এই মুহূর্তে লাইফে? এখানে অনেক কিছু রিলেট হলো, কিন্তু নাম্বার একটা জাস্ট তীব্রতাটা চিন্তা করো একবার, ইন্টেন্সিটিটা ভাবো একবার। 8, মৃণাল 8 বলেছে। তাপস, তাপস ঘুমিয়ে যায়নি তো? না তো। ওকে ওকে, মোটামুটি এই মুহূর্তের যে ফিলিংসটাকে চেক করো, নেক্সট রাউন্ডে যে আরেকবার চেক করো। ওকে, লেটস স্টার্ট ফ্রম আইব্রো পয়েন্ট, আবার আইব্রো পয়েন্ট থেকে শুরু করো। এই মুহূর্তে অ্যাটলিস্ট অ্যাকনলেজ করতে পেরেছি যে আমি সংগ্রাম করছি, জীবনে ফাইট করছি। বাঁচতে গেলে সংগ্রাম করতে হবে, ফাইট করতে হবে, স্বাভাবিক, ন্যাচারাল। বাট আমার পার্সোনালি মনে হয় আমার ফাইটটা যেন একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমার মনে হয় যেন অন্য যাদেরকে দেখি তারা খুব সহজেই অনেক কিছু পেয়ে যায়। জানি না ঠিক কি ঠিক নয়, ভুলও হতে পারে আমার, তারাও স্ট্রাগল করে হয়তো, বাট আমার স্ট্রাগলটা যেন অন্যরকম। আমি আজকে ফিল করতে পারছি যে কোনো জিনিসে, সে হেলথ হোক, সে রিলেশনশিপ হোক, সে ফ্যামিলি লাইফ হোক, সে মানি ফ্যাক্টর হোক, সে আমার কেরিয়ার ফ্যাক্টর হোক, আমার পার্সোনাল গ্রোথ হোক, আমার স্পিরিচুয়ালিটি হোক, আমার আইডেন্টিটি হোক, আমার সেফ ফিল করার মানসিকতা হোক, সবসময় সেফ ফিল করা নিজেকে, আমার ইনসিকিউরিটি ফিলিং হোক কিংবা সিকিউরিটি ফিলিং হোক, আমার অ্যাম্বিশন হোক, আমার প্যাশন হোক, যে কোনো দিকে ইচ অ্যান্ড এভরি হোয়ার, কিংবা আমার ছেলে মেয়েদের কেরিয়ার নিয়ে হোক, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে হোক, এভরি টাইম আই ফেস লট অফ প্রবলেম। প্রত্যেক সময় আমি কিছু সমস্যার সম্মুখীন হই।
একটা সমস্যার সাথে আরেকটা সমস্যা চলে আসে। একটা সমস্যা যখনই ঠিক করি, ঠিক অন্য দিক থেকে আরেকটা সমস্যা চলে আসে। তখন নিজেকে খুব হতাশ মনে হয়। টুডে আই অ্যাকনলেজ ইট। আমি গ্রহণ করছি আমার জীবন, আমার হেলথ, আমার বডি, আমার ফ্যামিলি, আমার চাকরি, আমার যা কিছু পরিস্থিতি আছে, আই অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইট ইজ। তারা যেরকম সেরকম ভাবে আমি অ্যাকসেপ্ট করছি। আমার আমি সাহস করে সমস্ত কিছু অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করছি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যেভাবে মানুষ হয়েছি, আমি যা যা পেয়েছি, আমি যেখানে যেখানে পড়াশোনা করেছি, যা যা অপরচুনিটি পেয়েছি, যা যা স্ট্রাগেল আমার লাইফে হয়েছে, যা যা চ্যালেঞ্জেস হয়েছে, যা যা অপরচুনিটি পেয়েছি, যা যা আমি হেল্প পেয়েছি, যা যা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং আই অ্যাকসেপ্ট নাও অ্যাজ ইট ইজ। আই অ্যাকসেপ্ট মাইসেলফ নাও। I fully, deeply accept myself now. And I love myself now. As I love myself, যেহেতু আমি নিজেকে খুব ভালোবাসি, যেটা আমি কোনোদিন খেয়াল করিনি এর আগে, হয়তো বা কনসাসলি, বাট এই মুহূর্তে আমি নিজেকে প্রচন্ড ভাবে ভালোবাসছি। নিজেকে প্রচুর ভালোবাসছি। নিজের ভেতরের যে আত্মা আছে তাকে প্রচুর ভালোবাসছি, যে সোল আছে তাকে প্রচুর ভালোবাসছি। কিন্তু আমি তাকে কেন সবকিছু না দিয়ে অন্যায় করছি আমি জানি না। তাহলে কি আমার মধ্যে কোনো সমস্যা আছে? সেটাও আমি জানি না। বাট টুডে, আজকে ইউনিভার্সের যা কিছু রিসোর্স, যা কিছু অপরচুনিটি আছে, আমি সেইগুলো সব পেতে চাই। সেইগুলো সব রিসিভ করতে চাই, গ্রহণ করতে চাই। আমার মাইন্ডে, আমার বডিতে যা কিছু দরজা রয়েছে ইউনিভার্স থেকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে, এই সর্বশক্তিমান ঈশ্বরের দেয়া যা কিছু শক্তি, যা কিছু ফ্রিকোয়েন্সি, যা কিছু তরঙ্গ আছে, যেটা ভালো, আমার জন্য ভালো, আমার ভেতরে ইভেন চাইল্ডের জন্য ভালো, আমার লাইফের জন্য ভালো, সেই দরজাগুলোকে সব খুলে দিতে চাই। আই ওয়ান্ট টু আনব্লক মাই রিসিভিং পাথ নাও। জানি না সেই দরজা বলে কিছু আছে কি আছে না, জানি না সেই দরজা খোলা আছে না বন্ধ আছে, বাট আজকে আরেকবার আমি দেখতে চাই যে সমস্ত দরজাগুলো, যেখান থেকে আমি ইউনিভার্স থেকে সমস্ত শক্তি পাই, সমস্ত এনার্জি পাই, সেই দরজাগুলো খোলার জন্য আমি প্রস্তুত। আমি আমার মনকে প্রচন্ড ভাবে সাপোর্ট করছি এই মুহূর্তে। আমার মন, আমার বডি, আমার আত্মা আমাকে সাপোর্ট করছে সেই দরজাগুলো খুলে দেয়া। কোথায় সেই দরজা আছে তাও আমি জানি না, বাট মেবি আমি কোথাও না কোথাও যা কিছু পাচ্ছি ইউনিভার্স থেকে, সেগুলোকে হয়তো গুরুত্ব দিচ্ছি না। মেবি সর্বশক্তিমান ঈশ্বর দেখছে যে কে আমি অপরচুনিটি দিই, কিন্তু আমি সেই অপরচুনিটি গুলো চিনতে পারি না। অপরচুনিটি গুলো আমি নিই, কিন্তু তার জন্য গ্রেটফুল থাকি না। রিসোর্স গুলো আমি ব্যবহার করি, বাট তার জন্য আমি ভ্যালু দিই না। তাকে আমি ঠিকভাবে ভ্যালু দিই না। সেই জন্য হয়তো সর্বশক্তিমান ঈশ্বর আমার প্রতি বিরূপ হয়ে গেছে। সেই জন্য হয়তো আমার দরজা দিয়ে কোনো কিছু না ঢোকার জন্য, মনের দরজা দিয়ে কোনো এনার্জি, ভালো এনার্জি পাস না করার জন্য সেই গেট গুলোতে ঘুম ধরে গেছে। সেই গেট গুলো আর অ্যাট্রাকটিভ নেই। আজকে সময় এসেছে সেই গেট গুলো চেক করা, সেই দরজাগুলো চেক করা। আজকে সেই দরজাগুলোকে আমি খুব ভালো করে রং করব, উজ্জ্বল কালারে রং করব, যাতে সেগুলো অ্যাট্রাক্ট করে। আমার মনের প্রত্যেকটা দরজা আমি ওপেন রাখবো, খুলে দেব, যাতে করে প্রচুর অপরচুনিটি আমি রিসিভ করতে পারি লাইফে। আমার লাইফের প্রত্যেকটা দিক যেন আরো বেশি প্রোগ্রেস হয়। যেখানে যে কোনো চ্যালেঞ্জ আসতো, আমার মধ্যে যেন অসীম ক্ষমতা থাকে যে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, স্বীকার করে সেটাকে যেন আমি ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে পারি। আমি যথেষ্ট ম্যাচিওর,
ছোটবেলা থেকে এত দূর অব্দি জীবনে যা স্ট্রাগল করে এসেছি, আমার যথেষ্ট লার্নিং হয়েছে, সেখান থেকে আমার অনেক শিক্ষা হয়েছে। সো আই এম ক্যাপেবল টু হ্যান্ডেল এনি চ্যালেঞ্জেস ফার্দার। সেই দরজা দিয়ে চ্যালেঞ্জও আসতে পারে, সেই দরজা দিয়ে অপরচুনিটিও আসতে পারে, কিন্তু আমি যদি সেই চ্যালেঞ্জ গুলোই দেখতে থাকি তাহলে অপরচুনিটি গুলো দেখতে পাবো না। সেই জন্যই হয়তো সেই দরজাগুলো বন্ধ হয়ে আছে। কারণ সর্বশক্তিমান ঈশ্বর যখন দেখছে যে আমাকে কোনো কিছু দিলে আমি সেটাকে মূল্য দিই না, সেটাকে ঠিকঠাক ভাবে কাজে লাগাই না লাইফে, তখন সে দেয়া বন্ধ করে দিয়েছে। আমি নিতে চাই, কিন্তু খালি নিলে হবে না তো, আবার ব্যাক করে ইউনিভার্সকে দিতেই হবে। এটাই ইউনিভার্সের নিয়ম। আমি যদি নেয়া আর দেয়া এই ব্যাপারটা না রাখি, তাহলে আমার যে দরজাটা আছে, যে দরজা দিয়ে এনার্জি ঢুকছে, এনার্জি বেরোচ্ছে, সেটাও আর কাজ করবে না। কারণ সেই দরজাটা এক পাশ থেকে যদি খুলে রাখি, আমাদের শরীরে যা কিছু ভাল্ব আছে, সেই ভাল্বগুলোর কাজ কেমন আছে, যদি আমাদের শরীরে অক্সিজেন ঢুকতো আর কার্বন ডাই অক্সাইড বেরোতে যদি না পারতো, অক্সিজেন তো ঢুকতো, বাট নেগেটিভ যে কার্বন ডাই অক্সাইড, সেটা আমাদের শরীরের মধ্যে যদি রয়ে যেত, তাহলে এক টাইমে গোটা শরীরের মধ্যে কার্বন ডাই অক্সাইড ভর্তি হয়ে যেত। গোটা পৃথিবীতে যদি অক্সিজেন থাকতো, আমার শরীরে অক্সিজেন আর ঢুকতে পারতো না, কারণ ঢোকার জায়গা নেই। হয়তোবা সেরকমই আমার ভেতরের সত্তার মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি রয়ে গেছে, যেগুলোর জন্য পজিটিভ এনার্জি, ভালো জিনিস মেবি আর ঢুকতে পারছে না, ঢোকার জায়গা নেই। ভেতরের দরজাগুলো সব বন্ধ হয়ে গেছে। এনাফ ইস এনাফ। আজকে আমি নিজে থেকে চাইছি সেই দরজাগুলো নিজের হাত দিয়ে খুলে দেয়া। মনের প্রত্যেকটা কোণে, শরীরের প্রত্যেকটা কোণে, প্রত্যেকটা সেলে আমি সেই এনার্জি আনতে চাই। সেই এনার্জি দিয়ে আমি নিজের হাতে সেই দরজাগুলো খুলে দিতে চাই। এবং আমার শরীরের মধ্যে, আমার মনের মধ্যে যা কিছু নেগেটিভিটি, যা কিছু জাজমেন্ট করা, যা কিছু সেলফিশনেস, যা কিছু রয়েছে, সবকিছু আমি বের করে দেয়া জন্য রাজি আছি এবং রেডি আছি, এবং সবকিছু বেরার প্রসেস অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস দিয়ে আমি রিসিভ করছি মোর এনার্জি আই এম রিসিভিং নাও। এবং প্রত্যেকটা শ্বাসের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে আমাদের নেগেটিভ এনার্জি গুলোকে আমি বের করছি। এবং প্রত্যেকটা ট্যাপিং পয়েন্টে যখন ট্যাপ করছি আমরা, সেখানে জমে থাকা যে নেগেটিভ এনার্জি আছে সেইগুলোকে আমরা রিলিজ করছি। এই মুহূর্তে আমি সম্পূর্ণভাবে রিলিজ করছি। এই মুহূর্তে যা রিজন আছে, যা কিছু কারণ আছে, আমার রিসিভিং পাথ, গ্রহণ করার যে পথ আছে, সেই পাথটাকে মুক্ত করার জন্য যা কিছু কারণ যেটা মুক্ত করতে দিচ্ছে না, সেই কারণগুলোকে আমার লাইফ থেকে দূর করে দিচ্ছি, ত্যাগ করে দিচ্ছি। এই মুহূর্তে আমি ফিল করতে পারছি আমি ইউনিভার্সের পার্ট, আমি সর্বশক্তিমান ঈশ্বরের একটা পার্ট, অংশ। আমি প্রকৃতির একটা অংশ। প্রকৃতির সঙ্গে, সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে, এই বিশ্বের সঙ্গে আমি ওতপ্রোত হয়ে জড়িত। আমার বডির প্রত্যেকটা সেল, আমার মাইন্ডের প্রত্যেকটা কর্ণা সমস্তভাবে কানেক্টেড, খুব ভালোভাবে কানেক্টেড প্রকৃতির সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে। আই এম ফিলিং মোর কানেক্টেড। আমি এখন খুব সেফ ফিল করছি নিজেকে, প্রচন্ড ভাবে সাপোর্ট ফিল করছি, প্রচন্ড ভাবে সেফ ফিল করছি, এবং নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি। ওয়ান্ডারফুল। কাম ব্যাক, কাম ব্যাক, টেক এ ডিপ ব্রিথ।
and release. Excellent. Excellent. Just check your feelings now. Just check your feelings now. অনুভব করো ফিলিং কি কি লাগছে ভেতরে। ইজ দেয়ার এনি ব্লকেজ? মিনাল কোনো এই হার্টের কাছে কিংবা মাথাতে কোথাও কিছু ভারী লাগছে, কোনো কিছু ব্লকেজ? বিকজ দেয়ার ইজ হিউজ নেগেটিভ এনার্জি। তো নেগেটিভ এনার্জি আমরা বের করার চেষ্টা করছি, তাতে করে হয়তো একটা জায়গায় যদি স্টাক হয়ে যায়, কোথাও একটা ভারী লাগতে পারে শরীরে। এই মুহূর্তে লাগবে না, বিকজ এখন সকাল টাইম, চান্স কম, বাট চেক করো যে কোথাও কিছু ভেতরে কিছু লাগছে কিনা। লাগছে কি শরীরের মধ্যে কোথাও কষ্ট লাগছে? মনের মধ্যে লাইটার ফিল হচ্ছে না? লাইটার মানে হালকা লাগছে তো? হালকা লাগছে, সেফ লাগছে। গ্রেট, গ্রেট। হ্যাঁ। নন্দন ঘুমিয়ে গেল। ওকে, লাস্ট রাউন্ড পজিটিভ রাউন্ড করবো আমরা, এটা পাওয়ারফুল রাউন্ড। ওকে, আইব্রো থেকে শুরু করি। আইব্রো থেকে নন্দন। হ্যাঁ। এই মুহূর্তে আমি পজিটিভ এনার্জি রিসিভ করার জন্য প্রস্তুত। এই মুহূর্তে আমার লাইফে প্রচুর অ্যাবান্ডান্স, প্রচুর ঐশ্বর্য প্রতিপত্তি রিসিভ করার জন্য আমি প্রস্তুত। এই মুহূর্তে আমি গুড হেলথ, আমার সুস্বাস্থ্যের জন্য যা এনার্জি দরকার সেটা নেয়ার জন্য প্রস্তুত। এই মুহূর্তে লাইফে যা কিছু অপরচুনিটি আছে নেক্সট, সেই অপরচুনিটি গুলো নেয়ার জন্য আমি প্রস্তুত। আমি প্রস্তুত আমার মনের সমস্ত দরজা যেখান দিয়ে এনার্জি পাস করে, সেই দরজাগুলো সমস্ত খুলে দেওয়ার জন্য প্রস্তুত। এর মধ্যেই অনেক দরজা খুলে গেছে, হয়তোবা অনেকদিন দরজা খোলেনি বলে, আমি কনসাসলি ভাবিনি বলে কিছু দরজা এখনো জম ধরে আছে, কবজাতে জম ধরে আছে। কিন্তু আমি জানি, আমার দৃঢ় বিশ্বাস যে আমি প্র্যাকটিস করতে করতে অবশ্যই একদিন সেই সব দরজাগুলো খুলে ফেলবো। এবং যখন খুলে ফেলবো, তখন আমি এমন একটা মানুষ হতে চলেছি, যেই মানুষটা খুব অ্যাট্রাকটিভ, যেই মানুষটা সবসময় পজিটিভিটি অ্যাট্রাক্ট করে, যেই মানুষটা সবসময় অপরচুনিটি দেখতে পায়, যেই মানুষটা অপরচুনিটি থেকে অ্যাকশন নিতে রাজি থাকে, যেই মানুষটা উইদাউট জাজমেন্ট, ভগবান কোনো কিছু সুযোগ দিলে, কোনো কিছু গিফট দিলে সেটাকে নেয়ার ক্ষমতা থাকে। সে যে কোনো ভাবে হোক, সে হয়তো কোনো আত্মীয় স্বজনের হাত থেকে গিফট নেয়া কিংবা নিজের ফ্যামিলির কাছ থেকে গিফট নেয়া, তখন নিজেকে ছোট মনে হয় না। সেই মানুষটা, যেই মানুষটা যেমন গিফট দেয় তেমন গিফট নেয়, তেমন গিফট দেয়ও, যে মানুষটা নিতে আর দিতে দুটোই জানে, আমি সেই মানুষটা হতে চাই। কারণ সেই মানুষটা যদি আমি হতে পারি, তাহলে আমার দেওয়া নেওয়ার মধ্যে আমার শরীরের মধ্যে একটা ফ্লো হবে। সে মানি হোক, ক্যাশ ফ্লো হোক, সে ওয়েলথ ফ্লো হোক, সে গুড হেলথ ফ্লো হোক। কারণ জমা জলে মশা জন্মায়, কিন্তু নদীর জলে মশা জন্মায় না। কারণ নদী সবসময় বইতে থাকে, তার মধ্যে সবসময় এনার্জি বইতে থাকে। তো এই মুহূর্তে আমি চাই আমার মনের দরজাগুলো এমন ভাবে খোলা থাক, যেখান থেকে এনার্জি খুব ভালোভাবে পাস করে, পজিটিভ এনার্জিও পাস করে, পজিটিভ এনার্জি আমার মধ্যে এন্টার করে, আর নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। যখন এনার্জি পাস করে দরজাগুলোর মধ্যে দিয়ে, তখন যেন আমি চিনতে পারি সেই এনার্জির মধ্যে কোনটা পজিটিভ, কোনটা অপরচুনিটি, কোনটা আমার পক্ষে ভালো। আমি যেন সেটা নিতে শিখে যাই, এবং খালি সেটা চিনতে পারলে হবে না, সেটাকে যেন সঠিক গুরুত্ব দিই, সেটাকে যেন ভ্যালু দিই। যদি না দিই, তাহলে কিন্তু ভগবান দেয়া বন্ধ করে দেবে, ইউনিভার্স দেয়া বন্ধ করে দেবে। এইটুকু আমি আজকে বুঝতে পেরেছি। তাই এই মুহূর্তে আমি নিজেকে প্রস্তুত করছি যে আমার লাইফে যা কিছু এই মুহূর্তে রয়েছে, সেগুলোকে যথেষ্ট ভ্যালু দেব, সেগুলোকে যথেষ্ট গ্রেটফুল থাকবো, তাদের জন্য কৃতজ্ঞ থাকবো। প্লাস যা কিছু আসতে চলেছে
তার জন্য আমি নিজেকে প্রস্তুত করব, যাতে করে আমি সেগুলো অ্যাট্রাক্ট করতে পারি, যাতে করে আমি তাদেরকে কোনো জাজমেন্ট না করি। যদি জাজমেন্ট করি তাহলে আমি আর কিচ্ছু পাবো না। এবং যা কিছু আছে সেগুলোকে যখন অপরচুনিটি, সেগুলোকে সিরিয়াস হিসাবে নিই, নিজে কমিটেড থাকি অ্যাকশন নেওয়ার জন্য, কাজ করার জন্য সেটার উপরে। কারণ আমরা খালি যদি বই পড়তে থাকি তাহলে নলেজ হবে, বাট বই যদি অ্যাপ্লিকেশন না করি তাহলে প্রকৃত নলেজ হবে না। অনেকেই তো বই পড়ে, কিন্তু সেই বই পড়ে কেউ যদি তার সামারিটা অন্য কাউকে বলে, শেয়ার করে, তাহলে তার নলেজ আরো দ্বিগুণ হয়, যেমন আমাদের টিচারদের সেই রকমই। তো আমি যদি কোনো কিছু নিই সেটা আমি ইমপ্লিমেন্ট করবো লাইফে, আমি যদি কোনো কিছু পাই সেটা আমি লাইফে ইমপ্লিমেন্ট করবো। দেয়া আর নেয়া, এই দুটোর মধ্যে সামঞ্জস্য যদি না রাখি তাহলে কোনো না কোনো দিক তো বন্ধ হয়েই যাবে। এবং প্রকৃতির নিয়ম বলে আমি যত বেশি পাবো তার কয়েক গুণ বেশি যদি দিই তাহলে আমার লাইফে কোনোদিন অভাব থাকবে না, স্ক্যারসিটি থাকবে না। আজকে এই মুহূর্তে নিজেকে আমি এই মন্ত্রে দীক্ষিত করতাম যে আমি সেই মানুষ হব, সেই মানুষ আজকে থেকে, এই মুহূর্তে থেকে শপথ নিলাম। যেই মানুষটা অ্যাকশন নিতে ভয় পায় না, যেই মানুষটা চ্যালেঞ্জ নিতে ভয় পায় না, যেই মানুষটা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে, কাউন্টার অ্যাটাক করে না, যে মানুষটা সামনে কোনো সুযোগ সুবিধা এলে সেটাকে গ্রহণ করে, জাজমেন্ট করে না, যে মানুষটা কেউ কোনো কিছু দিলে একদম ওপেন মুক্ত মনে অ্যাকসেপ্ট করে, জাজমেন্ট করে না, এবং তাকে যথেষ্ট ভ্যালু দেয়, যে মানুষটা যা কিছু নেয় তার থেকে অনেক কিছু ফিরিয়ে দেয় সোসাইটিতে, ইউনিভার্সে, সেই মানুষটা আমি হচ্ছি। এই মুহূর্তে আমার খুব ভালো লাগছে ভেবে, এরকম করে কোনোদিন ভাবিনি আমি লাইফে, বাট এই মুহূর্তে খুব ভালো লাগছে। এবং আমি কমিট করছি নিজেকে, কমিটমেন্ট দিচ্ছি যে আজকে থেকে ছোট্ট ছোট্ট উপায়ে, ছোট্ট ছোট্ট ভাবে, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট স্টেপে কনসাসলি আমি খেয়াল রাখবো যে ভগবান যা কিছু দিচ্ছে সেটাকে আমি নেওয়ার জন্য প্রস্তুত। প্রত্যেকটা জায়গায় আমি খেয়াল করবো, কনসাসলি খেয়াল করবো আজকে থেকে। এবং আমার দৃঢ় বিশ্বাস আমার লাইফে চেঞ্জ হতে চলেছে কিছুদিনের মধ্যেই। আমার দৃঢ় বিশ্বাস আমার যে ব্লকেজ পথ আছে, রিসিভিং পথ, সেই রিসিভিং পথ ওপেন হতে চলেছে। সেই রিসিভিং পথ দিয়ে আমার লাইফে অনেক প্রসপারিটি, অনেক হ্যাপিনেস, অনেক অ্যাবান্ডেন্স খুব ভালোভাবে প্রবেশ করছে আমার লাইফে। আমি ফিল করতে পারছি, আমি স্মাইল করছি, এখন হাসছি, কারণ আমার খুব ভালো লাগছে। আই এম ফিলিং মোর হ্যাপি, মোর কনফিডেন্ট, মোর পাওয়ারফুল নাও, বিকজ আই হ্যাভ ওপেন মাই রিসিভিং পাথ। গ্রহণ করার পথ আমি খোলার জন্য প্রস্তুত হয়ে গেছি, এবং গ্রহণ করার পথ আমি অলরেডি আস্তে আস্তে করে খুলছি। সেই পাথ দিয়ে আমার লাইফে অনেক আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, আমার পূর্বপুরুষের আশীর্বাদ, সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ সেই পাপ দিয়ে আসছে। সমস্ত জায়গা থেকে আমি সাপোর্ট পাচ্ছি, কারণ আমি রেডি আছি এখন সাপোর্ট নেওয়ার জন্য। এবং যারা সাপোর্ট করছে তাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞতা বোধ করার জন্য রাজি আছি। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করছে, আমার বস, আমার কর্মজীবনের যারা আছে, আমার ব্যবসা কিংবা আমার পরিবেশে যারা আছে, আমার আশেপাশে যারা আছে, আমার ফ্যামিলির যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, এভরিবডি আর নাও সাপোর্টিভ, নাও সাপোর্ট মি। তারা আমাকে সবাই সাপোর্ট করছে, আমি সমস্ত দিক থেকে সাপোর্ট পাচ্ছি। আমার হেলথ, আমার বডি, আমার মাইন্ড আমাকে সাপোর্ট করছে, কারণ আমি সাপোর্টটাই রিসিভ করার জন্য রেডি আছি। আর এতটাই সাপোর্টিভ সবাই আমার জন্য, যা কিছু চ্যালেঞ্জ আসছে সব একসঙ্গে হ্যান্ডেল করতেও পারছি। আই ক্যান ফিল দ্যাট নাও দ্য গোল্ডেন ডেজ আর কামিং ইন মাই লাইফ। নাও এই মুহূর্তে নিজেকে খুব হালকা লাগছে, নিজেকে খুব ওপেন লাগছে, মুক্ত লাগছে, একদম হালকা লাগছে, গ্রাউন্ডেড ফিল হচ্ছে।
আমি মাটিতেই দাঁড়িয়ে আছি, আমার পা মাটিতেই রয়েছে, আমি স্পর্শ বুঝতে পারছি, পরিষ্কার বুঝতে পারছি আমার পায়ের তলা মাটির সঙ্গে লেগে আছে, আমি ফিল করতে পারছি আই এম গ্রাউন্ডেড, আই এম ফিল সাপোর্টেড, আই এম ফিল সেফ। মাই চক্রা, আমার যা চক্রগুলো আছে, 7টা চক্র হিলিং হচ্ছে, ব্যালেন্স হচ্ছে, এবং সেই চক্রের ভেতর দিয়ে সমস্ত পজিটিভ এনার্জি যেটা আমার জন্য ভালো হবে লাইফে, আমার ফ্যামিলির জন্য ভালো হবে, প্রবেশ করা শুরু করে দিয়েছে। আই ক্যান ফিল দ্য এনার্জিস কামিং থ্রু মাই বডি, টু মাই মাইন্ড, টু মাই সোল, অ্যান্ড ইট ইজ পাসিং। আমি হোল্ড করে রাখতে চাই না, আমার বডি দিয়ে সমস্ত ভালো ভালো এনার্জি, মানি ফ্রিকোয়েন্সি, লাভ ফ্রিকোয়েন্সি, গ্র্যাটিটিউড ফ্রিকোয়েন্সি, কেয়ার ফ্রিকোয়েন্সি, সব ফ্রিকোয়েন্সি এনার্জি আমার বডি মাইন্ড দিয়ে পাস করছে, এখন আমি অ্যাবজর্ব করছি, আবার ছেড়ে দিচ্ছি। আই ক্যান ফিল অল দিস এনার্জি, ইটস পাসিং থ্রু মাই বডি, থ্রু মাই হার্ট, থ্রু মাই হ্যান্ড, থ্রু মাই আইস, থ্রু মাই বেলি, থ্রু মাই লেগ। Everything is passing because my receiving path has been open. My path has been open now. I am more open now to the universe. I am very open now. I am happy now. I am very much happy now. I am really happy now. Today is the new day. Today is a great day that I am opening all the opportunity for me. আজকে প্রচন্ড ভালো দিন আমার জন্য। I am attracting everything good. I have the power. Any challenge has come. কোনো চ্যালেঞ্জ যদি সারাদিনে আসে, I have the power. আমার কাছে পাওয়ার আছে, I can handle it and I will smile. যাই কিছু চ্যালেঞ্জ আসে, আমি হাসতে হাসতে গ্রহণ করব, কারণ আমার গ্রহণ করার প্রবণতা বেড়ে গেছে এই মুহূর্তে। আমার গ্রহণ করার যে পাথওয়ে ওপেন হয়ে গেছে। I can feel very lighter, very আমি আমি পুরো হ্যাপি ফিল করছি এই মুহূর্তে। আমার শরীরে প্রচন্ড হ্যাপিনেস, প্রচন্ড লাইটার ফিল করছি এই মুহূর্তে। নিজেকে অনেক বেশি হালকা অনুভব হচ্ছে, নিজেকে অনেক বেশি স্ট্রং মনে হচ্ছে, আরো বেশি অনেস্ট, আরো বেশি হার্ড ওয়ার্কার, আরো বেশি স্মার্ট ওয়ার্কার মনে হচ্ছে। আমি এমন একটা মানুষ হয়ে গেছি যে অপরচুনিটি দেখতে পাচ্ছি, অপরচুনিটি গ্র্যাব করতে পারছি এবং সেটাকে কাজে লাগিয়ে নিজের লাইফ চেঞ্জ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ অল দ্য রিসোর্সেস of this universe what I am getting, like air, বায়ু, জল, লাইট, যেটার জন্য আমাকে কিছু করতে হয় না, ইট ইজ অ্যাভেলেবেল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই নেচার, থ্যাংক ইউ মাই ফ্যামিলি, থ্যাংক ইউ মাই পেরেন্টস, আমার বাবা মা, থ্যাংক ইউ all the seniors, all the elders, all the gurus, all the teachers in my life. Thank you, all the bosses, colleagues, যারা বিজনেস করি তাদের কাস্টমার, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ টু দ্য ইউনিভার্স, অ্যান্ড লাস্টলি থ্যাংক ইউ টু মি, থ্যাংক ইউ টু মাই সেলফ। জাস্ট থ্যাংক ইউ বলে নিজের নাম 3বার বলো, লাইক থ্যাংক ইউ মৃণাল, থ্যাংক ইউ নন্দন, থ্যাংক ইউ কাপুর। নিজেদের নাম বলো, নিজের নামকে থ্যাংক ইউ জানাও, নিজেদের নাম ধরে থ্যাংক ইউ জানাও মনে মনে। বি গ্রেটফুল ফর ইউর বডি, নিজের বডি, নিজের আত্মা, নিজের শরীর, নিজের মনের কৃতজ্ঞতা জানাও। অ্যান্ড ফিল লাভ ইন ইউর সেলফ। অ্যান্ড নাও relax, relax, take a deep breath, hold and release. Wonderful. Great. Great. Come back. Slowly open your eyes.
slowly open your eyes, see the beautiful nature surrounding, সাইডে বাইরে নেচারে দেখো বৃষ্টি হচ্ছে, জাস্ট ফিল, জাস্ট একবার তাকাও, নন্দন জানলা দিয়ে একবার বাইকটা দেখো, তাপস বাইকটা দেখো, দিস বিউটিফুল এনার্জি, বিউটিফুল অপরচুনিটি নাও ইন ইউর লাইফ। ওকে, Okay. নাও আর ইউ রেডি টু রিসিভ? রেডি টু রিসিভ? রেডি আছো সবাই রিসিভ করার জন্য? ইউনিভার্স তোমাদের কাছে সমস্ত কিছু দিয়েছে, জাস্ট ইউ নিড টু রিসিভ ইট। সো বি রেডি। আজকে সারাদিনে কনসাসলি খেয়াল করো কোনটা অপরচুনিটি, কোনটা চ্যালেঞ্জেস, হাউ কিভাবে আমরা রিয়াক্ট করছি। কেউ কিছু বললে, মানে কেউ হয়তো আমাদের ক্রিটিসাইজ করছে, যাদের রিসিভিং পাওয়ার খুব বেশি না তারা ক্রিটিসাইজও পছন্দ করে, ক্রিটিসাইজ করছে, কোনো আমার কিছু নিয়ে বলছে যে এটা ভালো হয়নি, এটা এইভাবে হতো, আমার কোনো কাজ নিয়ে বলছে, আমার কোনো মিটিং এ কেউ ক্রিটিসাইজ করছে, টেক ইট পজিটিভলি, টেক ইট পজিটিভলি, রিসিভ করো। ইয়েস, সামবডি ইজ সেইং সামথিং, তো মেবি আমার কোনো স্কোপ আছে এখানে, আমার হয়তো কোনো ইমপ্রুভমেন্ট করতে হবে। সি দ্যাট অ্যাঙ্গেল, লাইফ উইল বি চেঞ্জ। সি অন দ্যাট অ্যাঙ্গেল। বোঝাতে পারলাম? আরো ডিপলি যাব, আরো একদিন আরো ডিপলি যাব, অনেক ডিপেস্ট আছে, এটা তো আমি সারফেস লেভেলে করলাম, রাইট? তো প্র্যাকটিস করো, ইমপ্লিমেন্ট করো এবং ভ্যালু দাও, রিসিভ করো, কমিটমেন্ট নিয়ে আসো লাইফে, ইউর লাইফ উইল বি চেঞ্জ, আই গ্যারেন্টি ইউ। ইএফটি ক্যান ডু ম্যাজিক। অ্যান্ড অলসো আর 5:30 AM ইএফটি ক্লাস যেটা চলছে সেটাও ম্যাজিক তৈরি করবে, আই গ্যারেন্টি ইউ, যদি তোমরা এটাকে সিরিয়াসলি নাও। ওকে, চলো আজকে বেস্ট অফ লাক। হাই ফাই দাও, হাই Best ফাই, of luck. এয়ারে Thank হাই you. ফাই, অনলাইন হাই ফাই। চলো তাপস, তাপস আচ্ছা যে ম্যাম। ঘুমাচ্ছে না করলো আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়াও, রেকর্ডিংটা বন্ধ। তারপরে